অ্যারিস্টটলের স্টেট থিওরি। তো অ্যারিস্টটলের লেখা দ্য পলিটিক্স। অ্যারিস্টটল যখন এলো তখনও গ্রিকের পরিস্থিতি কীরকম, চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, বিশৃঙ্খলা পরিস্থিতি, স্বজন পোষণ চলছে, গণতন্ত্রের নামে প্রহসন চলছে। এই পরিস্থিতিতে অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্ব দিল। তাই অ্যারিস্টটলকে কী বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলকে কী বলবো আমরা, রাষ্ট্রবিজ্ঞানের জনক। তাই অ্যারিস্টটল লেখা বইটার নাম কি, দ্য পলিটিক্স। অ্যারিস্টটল এলো, অ্যারিস্টটল এসে বলছে তার রাষ্ট্রতত্ত্বে কী বলছে, রাষ্ট্রের উদ্ভব কিভাবে হলো। অ্যারিস্টটল বলছে রাষ্ট্রের উদ্ভব দুটো সম্পর্কের মাধ্যমে হয়েছে। একটা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক, আর একটা হচ্ছে প্রভুভিত্তের সম্পর্ক। নারী পুরুষের সম্পর্ক আর প্রভুভিত্তের সম্পর্কের মধ্যে কি তৈরি হয়েছে, প্রথমে তৈরি হয়েছে পরিবার। এই পরিবারের মধ্যে মানুষের যখন সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন পরিবার থেকে তৈরি হয়েছে গ্রাম। আর গ্রামেও যখন মানুষের সমস্ত চাহিদা মিটছে না, তখন গ্রাম থেকে কি সৃষ্টি হয়েছে, রাষ্ট্র। তাহলে অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে, পরিবারের পরে গ্রাম, গ্রাম থেকে রাষ্ট্র, এইভাবে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তাহলে লিখতেই পারবে রাষ্ট্রের উদ্ভব। এইবার অ্যারিস্টটল বলছে যে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে তার বক্তব্য হচ্ছে দ্য স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, মানে রাষ্ট্র ব্যক্তির আগে। এটা সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। সময়ের দিক থেকে কি, সময়ের দিক থেকে আদিম যুগে রাষ্ট্র ছিল। রাষ্ট্র তো হলো এই ওয়েস্টফেলিয়া চুক্তি, ইউরোপের 1648। তার আগে কিন্তু জাতিরাষ্ট্র গঠন হয়নি। এখন 2024, রাষ্ট্রের গঠন কবে হয়েছে, জাতিরাষ্ট্র গঠন 1648, ওয়েস্টফেলিয়া চুক্তি। তারপর থেকে জাতিরাষ্ট্র আস্তে আস্তে গঠন হওয়া শুরু হয়েছে। তাহলে রাষ্ট্রের কি বলছে, দ্য স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। তা রাষ্ট্র হচ্ছে ব্যক্তির থেকেও আগে, সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। তাহলে গুরুত্বের দিক থেকে কি বলছে অ্যারিস্টটল, রাষ্ট্র হচ্ছে আগে, ব্যক্তি হচ্ছে পরে। এইবার বলছে, তারপরে বলছে কি, তারপর বলছে দ্য স্টেট ইজ লিগালি সুপ্রিম। রাষ্ট্র হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না, সে হয় পশু নয় দেবতা। বলছে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তিকে থাকতে হবে। আচ্ছা ধরো তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা করে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ কিছু তো হবে। তো যাই হও, তোমাদের যদি জঙ্গলে ছেড়ে দেয়, জঙ্গলে বসবাস করতে বলে, তো জঙ্গলে তুমি কার ডাক্তারি করবে বা কার ইঞ্জিনিয়ারিং করবে? আমাকে যদি এখন জঙ্গলে পাঠিয়ে দেয়, আমি কাদের পড়াবো? বাঘ ভাল্লুক ওদের পড়াবো? তাহলে আমার যে ব্যক্তিগত যে গুণাবলীগুলো আছে, সেগুলো তো ফ্লোরাইজ করতে পারবো না, তার কোনো জায়গাই নেই। তাহলে রাষ্ট্র হচ্ছে কি বলছে, রাষ্ট্র হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। তা রাষ্ট্রের মধ্যে থেকে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে, তার যে গুণাবলীগুলো আছে সেগুলোর বিকাশ সাধন করতে পারবে। তা রাষ্ট্র হচ্ছে, সেই জন্য বলছে আগে আর ব্যক্তি পরে। রাষ্ট্র হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান, দ্য স্টেট ইজ লিগালি সুপ্রিম। তারপর কি বলছে, রাষ্ট্র হচ্ছে জীবদেহ স্বরূপ। রাষ্ট্র জীবদেহ স্বরূপ, মানে রাষ্ট্র হচ্ছে জীবদেহ আর ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ। বলছে দেখো, রাষ্ট্র হচ্ছে সমগ্র আর ব্যক্তি তার অংশ। তাই অংশ কখনোই সমগ্রর আগে থাকতে পারে না। রাষ্ট্র হচ্ছে জীবদেহ, যদি আমি যদি মারা যাই, তাহলে কি অঙ্গ প্রত্যঙ্গ আর কোনো কাজ হবে? তা রাষ্ট্র যদি মরে যায়, তাহলে ব্যক্তির কোনো গুরুত্বই নেই। বোঝাতে পারছি? এইবার বলছে কি, আর একটা কী বলছে, রাষ্ট্র হচ্ছে নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যে থেকেই মানুষের নৈতিক বিকাশ সম্ভব, নৈতিক গুণাবলীর বিকাশ সম্ভব। তারপর বলছে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। রাষ্ট্র হচ্ছে, এই মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। আর বিখ্যাত উক্তি, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। দেখো, মানুষ অ্যাকচুয়ালি কি সমাজবদ্ধ জীব। তাই রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি কী করতে পারবে, মানুষ কী করতে পারবে, তার বললাম আবার সেই কথাই, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। রাষ্ট্রের বাইরে মানুষের কোনো অস্তিত্বই নেই। বলেছিলাম রাষ্ট্র কি বলছে, যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না, সেই হয় পশু নয় দেবতা। তা মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। তাহলে এইগুলো টুকটাক, এই যে পরপর পয়েন্ট করে করে তোমরা একটা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব তোমরা লিখতে পারবে। এবারে